আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ইএসআর। ইএসআর মানে হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটা সব হসপিটালেই প্রায় করা হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না ইএসআর অ্যাকচুয়ালি কী জিনিস, এর প্রিন্সিপাল কী, কী কারণে করা হয়। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলতে চলেছি, পুরো ভিডিওটা দেখবে। ইএসআর মানে হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেখানে এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি, সেডিমেন্টেশন মানে হচ্ছে থিতিয়ে পড়া, রেট মানে হচ্ছে হার। অর্থাৎ আরবিসি 1 ঘন্টায় যতটা পরিমাণে থিতিয়ে পড়বে তাকে আমরা ইএসআর বলে থাকি। সেডিমেন্টেশন অফ আরবিসি ইন 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় আরবিসি যতটা পরিমাণ থিতিয়ে পড়বে তাকে আমরা ইএসআর হিসেবে ধরি। ইএসআর মেনলি অনেক মেথডে ইউজ করা হয়, তার মধ্যে 3টে মেথড আমি এখানে ডিসকাস করেছি। তার মধ্যে একটা হচ্ছে উইন্ট্রপ টিউব। উইন্ট্রপ টিউব আমাদের হসপিটালে সব থেকে বেশি ইউজ করা হয়, উইন্ট্রপ টিউব মেথডটা। উইন্ট্রপ টিউবটা ঠিক এইরকম দেখতে হয়, যার ভিতরের ডায়ামিটারটা হয় 3 মিলিমিটার এবং লেন্থ হয় প্রায় 11 সেমি বা 110 মিলিমিটার। এবং উইন্ট্রপ টিউবে ইএসআর করার জন্য যে কোয়াগুলেন্ট যুক্ত ব্লাডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ যুক্ত ব্লাড সব বেশি ইউজ করা হয় উইন্ট্রপ টিউবের জন্য, যে টিউবটা এখানে ছবি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ওয়েস্টার্ন গ্রেন্ড মেথড বা টিউব, যার টিউবটা ঠিক এইরকম দেখতে হয়। এর ভিতরে ডায়ামিটার হয় 2.5 মিলিমিটার এবং লেন্থ হয় 30 সেমি বা 300 মিলিমিটার। এর জন্য যে ব্লাড ইউজ করা হয়, যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে সোডিয়াম সাইটেট যুক্ত ব্লাড ইউজ করা হয়, যার টিউবটা এখানে ছবি দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, সোডিয়াম সাইটেট আরেকটা জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে কোয়াগুলেশন স্টাডি, অর্থাৎ পিটি এপিটিটি এসব কোয়াগুলেশন স্টাডি করার জন্যও এই সোডিয়াম সাইটেট যুক্ত ব্লাড ইউজ করা হয়, যেখানে সোডিয়াম সাইটেট আর ব্লাডের অনুপাতটা থাকে 1:9 অনুপাতে। বাট আমরা যখন ইএসআর করব, ইএসআরের জন্য যে ব্লাডের অনুপাতটা আর অ্যান্টিকোয়াগুলেন্ট অনুপাতটা থাকবে সেটা হচ্ছে 1:4। অর্থাৎ ইএসআরের জন্য যে অনুপাতটা ইউজ করছে সেটা 1:4, আর কোয়াগুলেশন স্টাডির জন্য যে অনুপাতটা ইউজ করছে সেটা হচ্ছে 1:9। এই দুটো ছাড়াও আরেকটা মেথড ইউজ করা হয়, সেটা হচ্ছে মাইক্রোটিউব মেথড। মাইক্রোটিউব মেথড, যেটার লেন্থ হয়, টিউবটার লেন্থ হয় 230 মিলিমিটার এবং ডায়ামিটার হয় 1 মিলিমিটার। এটা একটা ইম্পর্ট্যান্ট মেথড ইএসআর করার জন্য। এবার হচ্ছে প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি কীভাবে যখন আমরা ইএসআর বসাই, ইএসআর বসানোর পরে অ্যাকচুয়ালি কী হয় সেটা আমরা এখানে জানবো। তো সর্বপ্রথম 15 থেকে 20 মিনিট মধ্যে যেটা হয় সেটা গ্র্যাভিটি অনুযায়ী, আর পৃথিবীর যে গ্র্যাভিটি থাকে সেই গ্র্যাভিটির জন্য আরবিসিটা কিছুটা থিতিয়ে পড়ে। অর্থাৎ পৃথিবীর যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি যতটা পারে আরবিসিটাকে কিছুটা করে যায়। এরপর যদি আমরা মেনলি ইএসআর করে থাকি, যেটার কারণে সেটা হচ্ছে কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হয়েছে সেটা দেখার জন্য, হয়েছে কি না। এবার যদি ইনফেকশান বা ইনফ্লামেশান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লাডে ফাইব্রিনোজেন বলে একটা প্রোটিন বেড়ে যাবে। সেই ফাইব্রিনোজেন প্রোটিনটা কি করে, আরবিসির মধ্যে থাকা নেগেটিভ চার্জকে কী করবে, নষ্ট করে দেবে। এর ফলে আরবিসিটা নিউট্রাল আরবিসি হয়ে যাবে। এবং যখন আরবিসির মধ্যে নেগেটিভ চার্জ থাকে তখন একটা আরবিসি আর একটা আরবিসিকে রিপালশান করে, অর্থাৎ দূরে ঠেলে দেয়, একটা আর একটাকে দূরে ঠেলে দেয়। এর ফলে কোনো আরবিসির কাছাকাছি আসে না। বাট যখন নিউট্রাল হয়ে যাবে, ফাইব্রিনোজেন যখন বেড়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তখন কি করবে, আরবিসিগুলোর মধ্যে আর কোনো নেগেটিভ চার্জ তখন থাকছে না, অর্থাৎ রিপালশান করার কোনো গল্প আসছে না। তখন কি করবে, একটা আরবিসি আর একটা আরবিসির কাছাকাছি চলে আসবে, তখন রোলেক্স ফর্মেশন করে দেবে। অর্থাৎ রোলেক্স ফর্মেশন মানে হচ্ছে একটা আরবিসি আর একটা আরবিসির ওপর চাপা, তাকে বলা হচ্ছে রোলেক্স ফর্মেশন। এবার এখানে তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে আরবিসির মধ্যে নেগেটিভ চার্জ আসলো কী করে। অ্যাকচুয়ালি আরবিসির যে সেল মেমব্রেন থাকে, সে সেল মেমব্রেন গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। এবারে গ্লাইকোলিপিডে একটা অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে সিয়ালিক অ্যাসিড। এই সিয়ালিক অ্যাসিডটা হচ্ছে নেগেটিভ চার্জ।
এই সিয়ালিক অ্যাসিডের নেগেটিভ চার্জের জন্য টোটাল আরবিসির হচ্ছে নেগেটিভ চার্জ। বোঝা গেল? সিয়ালিক অ্যাসিডের জন্যই হচ্ছে আরবিসির চার্জ হয় নেগেটিভ। এবার হাইড্রোজেন যখন বেড়ে গেল তখন আরবিসি নেগেটিভ চার্জ নষ্ট হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, তখন রোলেক্স ফর্মেশন হলো। তখন কি হলো, আরবিসিটি আরও কিছুটা থিতিয়ে পড়লো। প্রথমে তো গ্র্যাভিটির জন্য থিতিয়ে পড়েছিল, তারপর আবার কি হলো, গ্র্যাভিটির জন্য কিছুটা থিতিয়ে পড়েছিল, তারপর আবার ফাইব্রিনোজেনের জন্য থিতিয়ে পড়লো। এই ঘটনাটা টোটাল 1 ঘন্টার মধ্যে হয়, এবং 1 ঘন্টায় যতটা পরিমাণ থিতিয়ে পড়ে সেইটাকে আমরা রেকর্ড করি এবং ইএসআরের মান হিসেবে ছাড়ি। ওকে, এবার ইএসআর মেনলি বাড়ে বিভিন্ন ধরনের ইনফেকশান হলে, ব্যাকটেরিয়াল ইনফেকশান, ভাইরাল ইনফেকশান হলে, ইনফ্লামেশান হলে, টিউবারকিলোসিস হলে, অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস, টিবি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইএসআর বেড়ে যেতে পারে। বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ হলেও ইএসআর বেড়ে যায়। ইএসআরের নর্মাল রেঞ্জ আমরা যদি বলি, মেলের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হয় 0 to 15, আর ফিমেলের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হয় 0 to 20। ওকে।